হে গাইস, কি অবস্থা? কেমন আছো সবাই? আমাদের গত ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম যে লাইট রুম দিয়ে কিভাবে অ্যাকচুয়ালি একটা ফটোকে এডিট করতে হয়, এডিট করে সুপার ডুপার অপশনে মানে সুপার ডুপার স্মার্ট করে নিতে পারো। সো আজকের এই ভিডিওতে মানে ফটো এডিটিং এর ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে ফটোশপ দিয়ে কিভাবে এডিট করব, ঠিক আছে? মানে আমরা আমাদের আগের ভিডিওটার টপিক কিন্তু ছিল যে লাইট রুম দিয়ে কিভাবে আমরা ফটো এডিট করব, ঠিক আছে? সো আমাদের লাইট রুম ভিডিও মানে লাইট রুম দিয়ে কীভাবে ফটো এডিট করতে হয় এটার যেই ভিডিওটা আছে ওইটা থেকে তোমাদের অনেক ভালো রেসপন্স পাইছি, যার ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে ফটোশপ দিয়ে মূলত কীভাবে ভিডিও এডিট ছবি এডিট করতে হয় এটা দেখাই দিতেছি। সো এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মানে কম্পিউটার ভার্সনের যে ফটোশপ অ্যাপটা আছে না, ওইটা না, এটা হচ্ছে গিয়ে সিসি ভার্সন, ফটোশপেরই একটা সিসি ভার্সন। সো তোমরা যদি চাও যে কীভাবে এই অ্যাপটা ডাউনলোড করবা, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটার লিঙ্ক পাওয়া যাবে। এটা কিন্তু প্লে স্টোরে তোমরা পাবা না, অনেক সার্চ করে খুঁজলেও এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে পাবা না, ঠিক আছে? সো আমি ফটোশপে ঢুকে গেলাম, তো আমার আগে থেকে একটা প্রজেক্ট এখান থেকে রেডি করা ছিল, দেখতে পারতাছো। সো আমি মানে আমার হাতে সময় কম ছিল, যার কারণে হচ্ছে গিয়ে আমি এটা পুরোপুরিভাবে এডিট করতে পারি নাই। সো বাকিটা মানে বাকি যতটুকু এডিট বাকি আছে তোমাদের সাথে আমি এটা শেয়ার করবো। সো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছো, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম মানে হোয়াইট অ্যাঙ্গেলে রয়েছে, হোয়াইট দেখতে পারতেছো। সো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিব। আর এই ছবিটা কিন্তু আমার একটা ভাইয়ের, সো ছোটো ভাইয়ের এডিট মানে ছবি এডিট করতে অনেক রিকোয়েস্ট করছিল, যার কারণে তার এই ইয়াটা মানে ছবিটা এডিট করতেছি, তার ভেতর দিয়ে একটা ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? এক ডিলের দুই পাখি আর কি। সো এখন আমাদের মেন যেই পয়েন্ট, এখান থেকে নিচে যেই লেয়ার অপশন আছে এটাতে ক্লিক করে দেবো, এই প্লাস অপশনে আমি দেখাই দিতেছি যে এখানে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবা। আর তোমরা খেয়াল করো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম হোয়াইট রয়েছে, ঠিক আছে? সো আমরা এখান থেকে নিচে একটা প্লাস অপশন আছে, সিম্পলি এই প্লাস অপশনে ক্লিক করে দেবো। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফটো লেয়ার একটা অপশন আছে, ফটো লেয়ার, এই ফটো লেয়ারে ক্লিক করে দেবো, ঠিক আছে? সো ফটো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ফর্ম তোমাদের সামনে আসবে। দেন হচ্ছে কি তোমরা এখান থেকে ওয়েট দেন এখান থেকে তোমরা ওই যে ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেবা, ঠিক আছে? ফটো লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে হচ্ছে গিয়ে এরকম একটা পেজ শো হবে, ঠিক আছে? ওয়েট, লোড নিতেছে। আরেকটা বিষয়, তোমরা হচ্ছে কি অনলাইনে ফটো এডিটিং এর কাজ করার সময় তোমরা তোমাদের মানে ডাটা বা ওয়াইফাই এগুলো বন্ধ করে নিয়ে তারপর কাজ করার চেষ্টা করবা, ঠিক আছে? সো দেন হচ্ছে কি তোমাদের সামনে এরকম একটা যেই ইয়াটা আছে, এরকম যে অপশনটা শো হবে, দেন তোমরা এখান থেকে তোমরা যে কোনো একটা ইয়া চুজ করে নেবা, ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবা। সো আমার এই ডাউনলোড অপশনের ভিতরে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সো এখান থেকে এটাতে ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পারতেছো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড, কিন্তু এখানে গাইজ এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পারতেছো। সো এখান থেকে যেটা ভালো লাগে আমি এটা বসাই দিব। সো আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু কুল, বেশি কুল লাগতেছে। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করায় দেখি, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা দেখি অ্যাড করাই যে কীরকম হয় মাঝখানেটা। সো তোমরা কিন্তু আগে দেখেছো যে আমাদের যে মেন যে ইয়াটা ছিল, কি বলে মানে আমাদের যে এডিটিংয়ের প্রজেক্টটা ছিল এটার পিছনে কিন্তু মানে একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কি আমাদের মেন সাবজেক্ট। এটার পিছনে কিন্তু একদম সাদা ছিল, ঠিক আছে? এটার পিছনে একদম সাদা ছিল। সো এখন আমরা হচ্ছে কি দেখতে চলেছি যে এটা কীভাবে মানে ফিল আপ করবো। সো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। দেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে অ্যাড একটা অপশন আছে, এই অ্যাডের মধ্যে একটি ক্লিক করে দেবো, ঠিক আছে? সো অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এটা এরকমভাবে আসবে। সো আমরা এটা পারফেক্টভাবে, একদম পারফেক্টভাবে বসায় নিব। একটু ওয়েট করো তোমরা, মানে একটু সোয়াই করে এটা পারফেক্ট জায়গার মতো বসায় নিবা, ঠিক আছে? কই রে ভাই, ডানে বামে আর একটু বড় হবে মেবি, হ্যাঁ, আর একটু বড় হবে। ওকে, এবার এটা আপ ডাউন করি। বাস এখানে বসায় দেওয়ার পর এই যে এখানে এটা বসায় দেওয়ার পর তোমরা হচ্ছে কি নিচে থেকে একটা টিকমার্ক দেখতে পারবা, টিকমার্কে সিম্পল একটা ক্লিক করে দেবা, ঠিক আছে? ও ভাই সাহাব, দেখতে পারতেছো গাইজ আমাদের ছবিটা মানে কি ছিল আর কি হয়ে গেছে। আমি আগের অপশনটাতে নিয়ে যাই। এটা হচ্ছে কি আমাদের পূর্বের যে অপশনটা এটা, দেন আমাদের নেক্সটে যেটা এটা হচ্ছে গিয়ে এই যে দেখো ভাই, ডিফারেন্স তো দেখো, একদম কুল ভাই, কুল। আর এটার সাইড দিয়ে যে ইয়েগুলো দেখতে পারতেছো না, এই যে সাদা সাদা যে দাগগুলা, ওইটাই মার্ক করে দেখা দিই যে এখান দিয়ে যে সাদা সাদা দাগগুলা, এটা হচ্ছে কি আমরা এয়ার ব্রাশ অ্যাপে নিয়ে এগুলো ক্লিন করে দেবো, ঠিক আছে?
গাইজ মানে এডিটিংটা কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাই দিবা। আমি তো একদম ফিদা ভাই, ফটোশপ রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং। সো আমরা চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইউজ করে দেখি, ফটো লাইব্রেরি। সো পূর্বের মতো তোমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, মানে তোমরা এগুলো ব্যাকগ্রাউন্ডগুলো না তোমরা গুগলে পাওয়া যাবা, ঠিক আছে। সো এটা এটা এই যে কার এরিয়াটা আছে না, কার, এটা দিয়ে দেখি আমরা কেমন হয়, ঠিক আছে। সো অ্যাড, এই না ভাই এটা হবে না, এটা হবে না। এটা হচ্ছে গিয়ে এই যে মানে 60:9, এটার যে ইয়াটা আছে না, সাইজটা আছে না, এই সাইজটা আমাদের সাথে মানে মানাবে না। তোর বুঝাই, আমরা অন্য একটা ট্রাই করে দেখি। ওয়েট, ফটো লাইব্রেরিতে গেলাম। ফটো লাইব্রেরিতে যাওয়ার পর ভাই ভালো কোনো ব্যাকগ্রাউন্ডও পাইতেছি না। যে এটা দিয়ে দেখি যে এখানে যে ইয়াটা আছে না, এটা দিয়ে দেখবো নাকি গাইজ, আমরা এটা দিয়ে দেখি যে এটা ঠিক আছে। এটা দেন অ্যাডে তারপর এটা একটু পারফেক্টভাবে বসায় নিতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে এখান থেকে টিকমার্ক করে নিয়ে দিব। ও ভাই সাব, একদম একদম সেই লেভেলে মানাইছে এটা, ঠিক আছে। সো মানে আমি একদমই ফিদা যে এরকমভাবে এডিটিং মানে ফটোশপ দিয়ে করা যায়। দেখতে পারতো মেইন অবজেক্ট এখানে বাইক টাইক, তারপর ছেলেটার বডি সব কিছু কিন্তু জায়গার মতো রয়েছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট লেভেলে হয়ে গেছে। সো এরকমভাবে ফটো এডিটিং করতে চাইলে মানে ফটোশপ অ্যাপটা একদম বেস্ট আমি মনে করি। সো ফটোশপ অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে চাইলেও মানে ফটোশপ সিসি ভার্সনের যে অ্যাপটা আছে না, যে ফটোশপ SHOP সিসি ভার্সনের অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ফ্রিতে পাবা না। এই যে এটা যে ইয়াটা না, এটার প্রত্যেকটা অপশন তোমাদেরকে পেইডভাবে নিতে হবে, ঠিক আছে, কিনে নিতে হবে আর কি। লাইক সো এটার জন্য আমি যেটা ইউজ করি, যে যেটা দিয়ে সুপার ডুপার ফটোগুলো এডিট করলাম, সো এটা হচ্ছে গিয়ে ফটোশপ সিসি, ঠিক আছে, ফটোশপ সিসি। আর তোমরা প্লে স্টোরে যেটা পাবা এটা হচ্ছে গিয়ে ফটোশপ। দেখো এই যে প্লে স্টোরে যেটা পাবা তোমরা, এটার নাম হচ্ছে ফটোশপ। আর আমার কাছ থেকে তোমরা যেটা পাবা এটা হচ্ছে ফটোশপ সিসি, ঠিক আছে। সো তোমরা হচ্ছে কি এই অ্যাপটা যদি কেউ চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিও। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দিব যে কীভাবে এই অ্যাপটা তোমরা ইজিলি একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে তোমরা এই অ্যাপটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। এই যে ফটোশপ সিসি গাইজ, ছবি এডিটিং আবার দেখি আসি, পুরাই অ্যামেজিং ভাই, পুরাই অস্থির, ঠিক আছে। হ্যাঁ, ফটোটা কেমন হয়েছে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে। সো গাইজ, আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে। আর তোমাদের কাছে ভালো না লাগলেও আমার কাছে অনেকটা জোস লাগছে, জোস। কারণ যে ছবিটা আমরা এডিট করছি পুরাই অস্থির, ঠিক আছে। সো এরকম ক্যাটাগরির আরও ভিডিও পেতে বা ফটো এডিটিং সিরিজের আরও ভিডিও পেতে তোমরা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানা দিবা। আর ভিডিওতে একটা লাইক তো অবভিয়াসলি দিয়ে দিবা, কজ যে ছবিটা আমরা এডিট করছি পুরাই অস্থির হয়েছে। একটা লাইক দিবা আর একটা কমেন্ট চাইলেও করতে পারো, না চাইলেও তোমাদের ইচ্ছা। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে। টাটা। হয় না, আরেকটু জোর হবে। ওকে, এবার হয়েছে।